দেশের হাজারের বেশি স্বাস্থ্য প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ৩২২ পৃষ্ঠার প্রতিবেদন হস্তান্তর করেছেন তারা। ওই প্রতিবেদনের এই তথ্য উঠে এসেছে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১৫,২৩৩টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে লাইসেন্স নবায়ন করেছে মাত্র ৪,১২৩টি, আর ১,০২৭টি প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে। এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে নিয়ন্ত্রণ স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল ও আইনি লঙ্ঘনের মাত্রা অত্যন্ত উদ্বেগজনক, যা রোগীদের নিরাপত্তা ও পুরো স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বাসযোগ্যতাকে হুমকির মুখে ফেলেছে। বেসরকারি স্বাস্থ্য খাতের দুর্বলতা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, বেসরকারি খাতের লাইসেন্সিং এবং চিকিৎসা অবহেলা পরিচালনার দেখা গেছে বাংলাদেশের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে একটি উদ্বেগ বিষয়। এসব লাইসেন্স প্রক্রিয়া চ্যালেঞ্জগুলো জটিল। স্বাস্থ্য প্রতিষ্ঠানের অনুমোদন প্রক্রিয়া প্রসঙ্গে বলা হয়, বিভিন্ন সরকারি দপ্তরের অনুমতি নিতে গিয়ে মালিকদের বারবার বিভিন্ন অফিসে যাতায়াত করতে হয়। লাইসেন্সের ক্ষেত্রে বিভ্রান্তিকর চাহিদা প্রসঙ্গে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর পরিবেশ লাইসেন্স চায়, অথচ পরিবেশ অধিদপ্তর প্রথমে হাসপাতালের লাইসেন্স চায়। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ফি বেড়ে যাওয়া ছোট ক্লিনিকগুলোর লাইসেন্স করতে আগ্রহ হারাচ্ছে। স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো লাইসেন্স পেতে বিলম্বে কারণ হিসেবে বলা হয়েছে, অনেক সময় কাগজপত্র ঠিক থাকলেও ২-৩ বছর পর্যন্ত লাইসেন্স পেতে বিলম্ব হয় এবং অনুমোদিত অর্থের দাবি নিয়ে অভিযোগ রয়েছে।